জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে এই দাবি তুলে ধরেন দলটির প্রতিনিধিরা। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথাও জানান তারা। তবে মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে ইসির কাছে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন জামায়াত নেতারা। বুধবার আগারগাঁয়ে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেছে জামায়াত ইসলামী। বৈঠক শেষে বেরিয়ে ৩ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। জানান, আগামী জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের ভোট চাইছেন তারা। লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয়, তখন যে ঘটনাটা আমরা অতীতে অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব, তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে। দুর্নীতি ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে সংখ্যানুপাতিক নির্বাচনের আহ্বান জানান জামায়াত নেতারা। বর্তমান কমিশনের প্রতি আস্থার কথাও তুলে ধরেন তারা। পিআর পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি, বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনেও আমরা এটা উঠিয়েছি, এটা আলোচনা চলমান। আজকে ইলেকশন কমিশনের কাছেও আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় জামায়াতে ইসলামী। পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।